হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে হুবহু কমনযোগ্য বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমাদের প্র্যাকটিস সেটের 15 নম্বর ক্লাস। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, এবারে আমরা এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 এ প্রথম স্থানে রয়েছে নিচের কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে অপশন সি, উভয়। অর্থাৎ কেরালা এবং উত্তরাখণ্ড এই দুটো রাজ্যই নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 প্রথম স্থানে রয়েছে। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন। দেখো, দ্বিতীয়বার কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন? দেখো, গীতানাস নৌসেদা নিচের কোন দেশের দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন গীতানাস নৌসেদা? সঠিক উত্তর হবে অপশন এ, লিথুয়ানিয়া। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার ডক্টর জর্জ ম্যাথিউ এর নামে একটি রাস্তার নাম রাখলো নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত। 4 নম্বর প্রশ্ন দেখো, সেকেন্ড বিমস্টেক ফরেন মিনিস্টার্স রিট্রিট শুরু হচ্ছে নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছে, যেখানে 80টা প্র্যাকটিস সেট পাবে 3500 প্রশ্ন উত্তরের মাধ্যমে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট দিতে পারবে। পরীক্ষার মতো করে প্রশ্ন উত্তর এখানে রাখা হয়েছে, খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। তো এটা শুরু হতে চলেছে 25শে জুলাই থেকে এবং সাথে ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয়ের একদম ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি এবং এমসিকিউ ক্লাস পাবে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো 17ই জুলাই থেকে এই ব্যাচ কোর্স তোমাদের জন্য শুরু হতে চলেছে। তো স্বল্প মূল্য রাখা হয়েছে প্রত্যেকের কথা মাথায় রেখে। তো 9647553612 নাম্বারে যোগাযোগ করো এই দুটো ব্যাচ কোর্সে যুক্ত হওয়ার জন্য। এছাড়া বিস্তারিত তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স, সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে শুরু করে দাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকবে এবং নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো। উত্তরগুলো মিলছে কিনা সেগুলো মেলাও। প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে। তো সঠিক উত্তর হবে অপশানে 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি অ্যাকসেপ্টেড। আর যদি বলে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়েছিল, দেখো, সম্পূর্ণ সংবিধান কার্যকর করা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি থেকে। এবং এই জন্য এটাকে কি বলা থাকে, প্রজাতন্ত্র দিবস বলা হয়ে থাকে। প্রজাতন্ত্র দিবস। দেখো, খসড়া কমিটিতে 7 সদস্য ছিলেন কারা কারা একটু দেখে নিই। আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন গোপালাস্বামী, বি আর আম্বেদকর, এম এ কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্র এবং ডিপি খৈতা। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেন?
সঠিক উত্তর হবে অপশন বি, ইলতুৎমিশ এই ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রথা এবং তাদের প্রবর্তক কারা ছিলেন একটু দেখে নেব। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। রায়তওয়ারি প্রথা প্রবর্তন করেন আলেকজান্ডার রিড এবং টমাস মনরো। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন হল্ট ম্যাকেনজি। চিরস্থায়ী বন্দোবস্ত যে প্রথা সেটা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। ঋণ দানের প্রথা প্রবর্তন করেন ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারী ব্যবস্থা প্রবর্তন করেন এলফিনস্টোন এবং ম্যাকেনজির। 7 নম্বর প্রশ্ন, আলবেরনির কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ কোন ভাষায় লেখা? পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যে আলবেরনি কোন গ্রন্থ লিখেছেন। তো এই দুটো গ্রন্থ খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। কিতাব উল হিন্দ এবং তহকক ই হিন্দ কে লিখেছেন? আলবেরনি। কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, আরবি ভাষাতে লেখা। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, পাগলাপন্থী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? নিচের কোন সালে পাগলাপন্থী বিদ্রোহ সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1824 সালে। 9 নম্বর প্রশ্ন দেখো, কবে বিনয়, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত একত্রে মিলে সিমসনকে গুলি করে হত্যা করেন, যেটা রাইটার্স বিল্ডিং অভিযান নামেও পরিচিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1930 সালের 9 ডিসেম্বর। 10 নম্বর প্রশ্ন, অরণ্য সংরক্ষণ আইন পাশ হয় নিচের কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অরণ্য সংরক্ষণ আইন পাশ হয় নিচের কোন সালে? ফরেস্ট রিজার্ভেশন অ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশন বি, 1980 সালে এই অ্যাক্ট পাশ হয়। দেখো বিভিন্ন পরিবেশ সংক্রান্ত আইন এবং তাদের সালগুলো দেখে নেব। ভারতীয় জলাভূমি সংরক্ষণ আইন পাশ হয় 1971 সালে। ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন আসে 1972 সালে। ভারতীয় জলদূষণ আইন আসে 1974 সালে। ভারতীয় বনভূমি রক্ষা আইন আসে 1980 সালে। ভারতীয় পরিবেশ রক্ষা আইন আসে 1986 সালে এবং ভারতীয় জীব বৈচিত্র্য আইন আসে 2002 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি, ভালো করে দেখবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে? একদম ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং খুবই কমন প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, দেরাদুন। দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত রয়েছে। দেখো বিভিন্ন গবেষণাগার এবং তাদের অবস্থান একটু দেখে নেব। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার অবস্থিত রয়েছে দিল্লিতে। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ গবেষণাগার অবস্থিত রয়েছে পুনে এবং দিল্লিতে। জাতীয় বিমান গবেষণাগার অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে। জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে। মৃত্তিকা গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুন, চণ্ডীগড় এবং কোটাতে। এবং উচ্চতা বিষয়ক গবেষণাগার অবস্থিত রয়েছে গুলমার্গে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতীয় কেন্দ্রীয় পাট গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোথায়? ব্যারাকপুরে। ওকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয়ে থাকে পদাতিক কবি। 14 নম্বর প্রশ্ন, মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 1930 সালে।
কত তারিখটা মনে রাখবে, সেটা হচ্ছে 12 মার্চ। কতজন যোগ দিয়েছিলেন? 78 জন যোগ দিয়েছিলেন এই আন্দোলনে। অ্যাকচুয়ালি এটা ডান্ডি মার্চ নামে পরিচিত রয়েছে। ডান্ডি মার্চ নামে পরিচিত রয়েছে। ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়, কিন্তু পরবর্তীকালে আইন অমান্য আন্দোলনে পরিণত হয়ে যায়। 15 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? সিটিজেনশিপ অ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশন সি, 1955। নেক্সট 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী লাভ করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোষ্ঠ গোপাল পাল। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, জেনেভা, সুইজারল্যান্ডে। দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তরগুলো দেখে নিই। ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত। এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত। আইসিসির সদর দপ্তর দুবাইতে অবস্থিত। ফিফার সদর দপ্তর জুরিফে অবস্থিত। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন অবস্থিত। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলসে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, 44তম সংবিধান সংশোধনী কত সালে গৃহীত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধানের উপর থেকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 1978 সালে 44তম সংবিধান সংশোধন সংগঠিত হয়েছিল। দেখো 44তম সংবিধান সংশোধন আইন 1978 ভারতের সংবিধানের নিম্নলিখিত বিধানগুলি সংশোধন করেছে। কি কি? জাতীয় জরুরি অবস্থার বিষয়ে সশস্ত্র বিদ্রোহ শব্দটি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছিল। এছাড়া সম্পত্তির অধিকারকে কেবল একটি আইনি অধিকার হিসেবে মান্য করা হয়, অর্থাৎ সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকারের তালিকাতে ছিল, তো সেখান থেকে মুছে ফেলে এখন আইনি অধিকার অর্থাৎ লিগাল রাইট হিসাবে বানিয়ে দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকারে পড়ছে না এই সংশোধনের পর থেকে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়ে থাকে বা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডালহৌসিকে। 1853 সালে রেলপথ স্থাপন করেন লর্ড ডালহৌসি। 20 নম্বর প্রশ্ন, সব লাল হো জায়গা উক্তিটি কার? খুবই বিখ্যাত একটি উক্তি, সব লাল হো জায়গা। তো সঠিক উত্তর হবে, এই উক্তিটা দিয়েছিলেন বা স্লোগানটা দিয়েছিলেন রঞ্জিত সিং। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি সমূহ এবং উক্তিকারের নাম দেখে নেব। দেখো নেহেরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ। গুরুত্বপূর্ণ কথাটি কে বলেছিলেন? ইকবাল। ভারত ভারতীয়দের জন্য বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো বলেছিলেন লালা লাজপত রায়। এবং জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল?
নিচের কোন সালে খিলাফত আন্দোলন শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1919 সালে। এবং দেখো মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকাত আলী এই দুইজন আলী ভাইদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ভারতবর্ষে। 22 নম্বর প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। 23 নম্বর প্রশ্ন, মহাবীরের মাতার নাম কি? ভগবান মহাবীরের মাতার নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিশলা। দেখো ভগবান মহাবীর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং তিনি ছিলেন শেষ শেষ তীর্থঙ্কর। ভগবান মহাবীরের আদি নাম কি ছিল? বর্ধমান। তিনি বিহারের বৈশালীর কাছে কুন্দ গ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। তিনি 30 বছর বয়সে বাড়ি ছেড়ে একটি বনে বসবাস করতে যান, বা তিনি ওই যেটাকে বলে জ্ঞান লাভ করতে যান। মহাবীর ও তার অনুসারীরা যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল প্রাকৃত ভাষা, এবং তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে পাওয়াপুরীতে মারা যান। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা ভগবান মহাবীর সম্পর্কে, তো এটা ভালোভাবে দেখবে। 24 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ঔরঙ্গজেব। আর একটা উপাধি ছিল, সেটা কি? জিন্দা পীর। 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 26শে মার্চ 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 26 নম্বর প্রশ্ন, নীল কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 1860 সালে নীল কমিশন প্রতিষ্ঠিত হয়। 27 নম্বর প্রশ্ন, লেবুর রসে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসে। দেখো বিভিন্ন অ্যাসিডের নাম এবং সেই সমস্ত অ্যাসিড কোথায় আমরা পেয়ে থাকি বা তার উৎস একটু দেখে নেব। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল এবং আঙুরে। অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। ট্যানিক অ্যাসিড পাওয়া যায় চাতে। অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি নামে যেটি পরিচিত সেটা আমলকিতে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ে এবং মৌমাছির ঘুলেতে। 28 নম্বর প্রশ্ন, তারিকি আলাই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ, আমির খসরু। 29, 4 অধ্যায় গ্রন্থের লেখককে? সঠিক উত্তর হবে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর 4 অধ্যায় এই গ্রন্থটি রচনা করেছিলেন। 30 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র।
31 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রবাসী দিবস কবে পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, 9ই জানুয়ারি। এবং কেন এই দিনটিতেই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে? কেননা এই দিনটিতেই অর্থাৎ 9ই জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন বা ফিরে এসেছিলেন। 32 নম্বর প্রশ্ন, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে আইএমএফ এর সদর দপ্তর। 32, ইন্দিরা গান্ধী সেচ খাল কোন রাজ্যে অবস্থিত? এটা ইন্দিরা গান্ধী হবে। সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে অবস্থিত রয়েছে। 33, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1 মে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। 34 দেখো, গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি বা কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন এ, শশাঙ্ক। 35, কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন, জাতীয় কংগ্রেস থেকে পরিত্যাগ করে 1939 সালে। 36 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ইজি প্রশ্ন একদম, প্রত্যেকটা সেটাই ইজি, মডারেট, হার্ড সমস্ত ধরনের প্রশ্ন আমি মিলিয়ে মিশিয়ে রাখছি। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1556 সালে। 37 নম্বর প্রশ্ন, দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ আরম্ভ করেছিলেন নিচের কোন সুলতান? সঠিক উত্তর হবে অপশন ডি, কুতুবুদ্দিন আইবক তিনি আরম্ভ করেছিলেন। আর ইলতুৎমিশ তিনি শেষ করেছিলেন বা সম্পূর্ণ করেছিলেন। 38, ইম্পেরিয়ালিজম এ স্টাডি এ গ্রন্থের রচয়িতার নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, জন এ হবসন ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা। নেক্সট 39 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কত সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 1951-52 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসটি কার লেখা? তো সঠিক উত্তর হবে অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেনা পাওনা উপন্যাসটি। ওকে, তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এছাড়াও প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেকে একটা করে লাইক করে দাও। তোমাদের লাইক কমেন্ট খুবই খুবই উৎসাহ দেয় ক্লাসগুলো নিয়ে আসার জন্য। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের
প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং বিগত বছরের ন্যায় আপকামিং পরীক্ষাতেও তোমরা কমন পাবে হুবহু। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত চাও ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।